হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এই চ্যাপ্টার থেকে। তো এই চ্যাপ্টারের আমরা আগের ভিডিওতে ক্যান্টিলিভার বিমের লোডিং থাকলে কীভাবে তার এসএফডি বিএমডি ড্র করতে হয় সেটা দেখেছি। তো আজকে আমরা দেখবো একটা পয়েন্ট লোড উইথ ইউডি। এই সিম্পলি সাপোর্টেড বিমে যদি পয়েন্ট লোড পড়ে তাহলে তার ক্যালকুলেশন কীভাবে হয় সেটা আজকে আমরা দেখে নেবো। তো এখানে আমি একটা অঙ্ক দিয়েছি, এই অঙ্কটা আজকে আমি করে দেখাবো যে কীভাবে এখান থেকে শিয়ার ফোর্স ডায়াগ্রাম অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বার করতে হবে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড বিভিন্ন সাবজেক্টের ভিডিও দিয়ে থাকি। আর লাইক সার্ভেইং, এই সমস্ত স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, এই সমস্ত সাবজেক্টের ভিডিও দিয়ে থাকি। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। শেষ পর্যন্ত দেখে যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে তো কমেন্ট বক্সে সেটা বলতে পারো, বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যদি ইউজফুল মনে হয়, যদি কিছু কাজে দেয়, অবশ্যই ভিডিওটা লাইক করবে আর শেয়ার করবে। ঠিক আছে, তো দেখো আজকে যেই প্রবলেমটা করাবো, ড্র বেন্ডিং মুভমেন্ট অ্যান্ড শিয়ার ফোর্স ডায়াগ্রাম ফর দ্য স্ক্রিনে যে প্রবলেমটা আছে, ফর দ্য বিম উইথ লোড অ্যাজ শোন ইন ফিগার। এই ফিগার নিচে যে ফিগারটা দেওয়া আছে, একটা বিমের উপরে লোডিং ডায়াগ্রামের ফিগার দেওয়া আছে। তো এই ফিগারটা থেকে শিয়ার ফোর্স ডায়াগ্রাম অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বার করতে বলছে। আবার তারই সাথে আবার বলছে শো অল ইম্পর্টেন্ট পয়েন্টস ইন দ্য ডায়াগ্রাম। এবার বলছে ওই ডায়াগ্রামে কিছু ইম্পর্টেন্স পয়েন্টস নোট করতে বলছে। এটা আমি কিন্তু এই ভিডিওতে থাকবে না, এটা এই ভিডিওর মধ্যে রিলেটেড নয়, কারণ এইটা আমি পরে করাবো। এই জিনিসটা আমি পরে করাবো। এখন আমি যেটা করাবো সেটা হচ্ছে শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কীভাবে ড্র করতে হয় সেটা দেখে দেবো। আমি যারা ভিডিওগুলো দেখেছো, আগের ভিডিওতে যদি দেখতে হবে। তো আমি এই শিয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করা এটাকে কতগুলো 5টা স্টেপে ভাগ গেছিলাম। সেখানের মধ্যে প্রথম 4টা স্টেপ সবার মধ্যেই মোটামুটি কমন, কিন্তু ওই 5 নম্বর স্টেপটা সব ক্ষেত্রে আসে না। আর যখন আমাদের কোশ্চেন করে তখন আমাদেরকে ওই স্টেপটা দেখাতে হয়। তো আমি ওই স্টেপটা আমি পরে দেখাবো। শুধু পরে কিছু স্পেশাল ভিডিও ছাড়বো যেগুলো হচ্ছে শুধু ওই পয়েন্টগুলোকে ইন্ডিকেট করবে। ঠিক আছে, এখন শুধু আগে শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কী করে ড্র করতে হয় সেটা দেখে নেবো। তো এই একটা বিম দেওয়া আছে, এই বিমটা হচ্ছে এ আর ই। এই বিমটার বিভিন্ন কতগুলো মাঝে পয়েন্ট আছে সি ডি বি, যার মধ্যে এ পয়েন্টে একটা সাপোর্ট আছে, বি পয়েন্টে একটা সাপোর্ট আছে, অর্থাৎ এ আর বি পয়েন্টটা বিমটাকে ধরে রাখছে, অর্থাৎ ওটা সাপোর্ট এ আর বিটা। এই সাপোর্ট দুটো আমাকে কি করবে, এই সাপোর্ট দুটো আমাকে বিমটাকে ধরে রাখতে সাহায্য করছে, অর্থাৎ ওখানে একটা সাপোর্ট রিয়াকশান অবশ্যই কাজ করবে। দেন এবার কী হবে, আর সিডিই পয়েন্টে দেখো 80 কিলো নিউটন, 50 কিলো নিউটন, 30 কিলো নিউটন তিনটা লোড পড়ছে। এবার প্রতিটা লোড একে অপর থেকে 2 মিটার দূরে আছে। দেখো 2 মিটার ছাড়া লোডগুলো পড়ছে, অর্থাৎ কোথা থেকে লোডের ডিস্টেন্সগুলো, কোথায় লোডগুলো পড়ছে ইন্ডিকেট করা আছে। তো আমার ফার্স্ট কাজ হবে এইগুলো থেকে আমাকে সাপোর্ট রিয়াকশান বার করা। দেন তারপরে কাজ হবে শিয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করা। বাস, তাহলেই কাজ শেষ। তাহলে দেখে নিই কীভাবে আমার দিকে ওই প্রবলেমটা সলিউশন করতে হবে। তো ওই প্রবলেমটা সলিউশন করার আগে আমি আরেকবার একটু হালকা করে জাস্ট রিমাইন্ডারটা দিয়ে দিই। তো আমাদের ফার্স্ট স্টেপ ছিল হচ্ছে স্টেপ 1 ছিল আমাদের ড্রয়িংটাকে আঁকতে হবে, অর্থাৎ ওই ড্রয়িংটাকে আঁকতে হবে। কী আঁকতে হবে ড্রয়িংয়ে কী হচ্ছে, এই যে আমার কোশ্চেনটা যেটা দেওয়া থাকবে সেই কোশ্চেনের লোড ডায়াগ্রাম থেকে ওই যে পয়েন্টে লোড আছে সেই পয়েন্ট থেকে একটা করে প্রজেকশন লাইন টানতে হবে। আর সাপোর্ট থেকে আর পয়েন্টের যে পয়েন্টে লোড আছে সেখান থেকে একটা করে আমি প্রজেকশন লাইন টেনেছি। দেখো এ বি পয়েন্টে দুটো সাপোর্ট, এ আর বি পয়েন্টে প্রজেকশন লাইন টেনেছি। দেন সি ডি ই পয়েন্টে 3টা লোড আছে, লোডের বরাবর প্রজেকশন লাইন টেনেছি, আর দুটো মাঝখান দিয়ে বেস লাইন টেনেছি। তো এখানে আমাদের এসিডি ড্রয়িং হবে, এখানে আমাদের বিএমডি ড্রয়িং হবে। ঠিক আছে, তো স্টেপ 1 গেল। স্টেপ 2 কী করতে হয়, স্টেপ 2 ছিল আমাদের ফাইন্ড আউট সাপোর্ট রিয়াকশান বাই মুভমেন্ট। কোনো একটা পয়েন্টের সাথে মুভমেন্ট নিয়ে রিয়াকশান বার করবো। স্টেপ 3 হচ্ছে এসএফডি নির্ণয়। স্টেপ 4 বিএমডি ছিল। আর স্টেপ 5 ছিল যেটা বললাম আমি এখন করাবো নি, সেটা হচ্ছে এই যে রিকোয়ার পয়েন্ট, কী পয়েন্টগুলো যে পয়েন্ট আমার রিকোয়ার সেই পয়েন্টগুলো। এই স্টেপ 5টা এখন স্কিপ হবে। তো আজকের শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম সিম্পলি সাপোর্টেড লোড উইথ পয়েন্ট লোড। আমি এখানে লিখেছি, এটা পয়েন্ট লোড হবে। ঠিক আছে, তো পয়েন্ট লোড আমার কী পড়ছে এখানে দেখে নিই। ঠিক আছে, এখানে দেখো এ পয়েন্টে একটা সাপোর্ট রিয়াকশান আর এ কাজ করবে, বি পয়েন্টে একটা সাপোর্ট রিয়াকশান আর বি কাজ করবে।
তো সাপোর্ট রিয়াকশান অ্যাট এ স্টেপ 1 আমার ড্রয়িং, এই যে স্টেপ 1 ড্রয়িং, আমার ড্রয়িং কমপ্লিট। স্টেপ 2 হচ্ছে আবার কি, স্টেপ 2 ছিল আমাদের ফাইন্ডিং আউট সাপোর্ট রিয়াকশান বাই মুভমেন্ট। তার আগে দেখে নিই যে সাপোর্ট রিয়াকশান কোথায় কোথায় কাজ করছে। এই এ পয়েন্টে একটা সাপোর্ট রিয়াকশান করছে যেটার নাম দিলাম কিনা আর এ, আর বি পয়েন্টে একটা কাজ করছে যেটার নাম দিলাম হচ্ছে আর বি। ওকে, তারপরে কি করছি, স্টেপ 2 আমাদের মুভমেন্ট নিচ্ছে, টেকিং মুভমেন্ট অ্যাবাউট পয়েন্ট এ। এই যে এ পয়েন্টের সাপেক্ষে প্রতিটা পয়েন্টে প্রতিটা ডিস্টেন্সে যে লোড কাজ করছে সেই লোডগুলোর মুভমেন্ট নিচ্ছি। ঠিক আছে, টেকিং মুভমেন্ট অ্যাবাউট পয়েন্ট এ। তো টেকিং মুভমেন্ট অ্যাবাউট পয়েন্ট এ মানে কি, এ পয়েন্টে মুভমেন্টের সামেশন অ্যালজেব্রিক সাম 0, সেটাই লিখেছি। মুভমেন্ট অ্যাবাউট এ সামেশন অফ মুভমেন্ট অ্যাবাউট এ ইজ ইকুয়াল টু 0। তো এবার এ পয়েন্টের সাপেক্ষে মুভমেন্ট নেবো কীভাবে, মুভমেন্ট মানে ফোর্স ইন্টু ভার্টিক্যাল ডিস্টেন্স, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ঠিক আছে, তো দেখে নিই। তো এ পয়েন্টের সাপেক্ষে মুভমেন্ট নিলে আমার সবার ফার্স্ট যেটা পড়ছে, এর ডান দিকে আছে হচ্ছে 80 কিলোনিউটন লোড। এই আর এ পয়েন্টে আছে, কিন্তু এই আর এর জন্য এই পয়েন্টে কোনো মুভমেন্ট হবে না, কারণ মুভমেন্ট যেই পয়েন্টে কাজ করে সেই পয়েন্টে কোনো মুভমেন্ট কাজ করবে না। ওই পয়েন্ট থেকে কিছুটা ডিস্টেন্সে গেলে, কারণ মুভমেন্ট হচ্ছে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, অর্থাৎ কিছু একটা ডিস্টেন্স তো থাকতে হবে। ডিস্টেন্সই যদি 0 হয় তাহলে ফোর্স ইন্টু 0, তাহলে তো 0ই হয়ে যাবে। তাই জন্যে এই এ পয়েন্টে আরে যে আছে, এই আরে এই ফোর্সটার জন্য কোনো মুভমেন্ট কাজ করবে না। ঠিক আছে, তারপরে বাকিবার যেগুলো এই পয়েন্ট থেকে কিছুটা দূরে যে ফোর্সগুলো আছে সেগুলোর জন্য মুভমেন্ট কাজ করবে। তো দেখে নিই তাহলে কি আছে। এই পয়েন্টে হচ্ছে 80 কিলোনিউটনের আমার সি, এ পয়েন্ট থেকে 2 মিটার দূরে আর সি পয়েন্টে 80 কিলোনিউটন একটা লোড কাজ করছে। তাহলে 80 ইন্টু 2 মানে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। আমি কি করেছি, ক্লকওয়াইজ যে মুভমেন্টগুলো ছিল সেগুলোকে পজিটিভ নিচ্ছি, আর আর যেগুলো হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট আছে সেগুলোকে আমি নেগেটিভ নিচ্ছি, মানে এইভাবে যেটা, অর্থাৎ উপরের দিকে যেটা যাচ্ছে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ যেগুলোকে নেগেটিভ নিচ্ছি। সোজা কোথায়, নিচের দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে পজিটিভ, আর উপরের দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, তাহলে 80 নিচের দিকে আছে তাই জন্য পজিটিভ ক্লকওয়াইজ। 80 ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত, 2 মিটার ডিস্টেন্সে কাজ করছে এ পয়েন্ট থেকে। এবার 50 কিলোমিটার লোড আছে ডি পয়েন্টে কত দূরে আছে, এ পয়েন্ট থেকে কত দূরে আছে, এ পয়েন্ট থেকে 2 মিটার টোটাল 4 মিটার দূরে, অর্থাৎ 50 কিলোমিটার নোডটা 4 মিটার দূরে কাজ করছে। তাহলে ফোর্স 50 আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স 4, আর প্লাস কারণ নিচের দিকে আছে বলে ক্লকওয়াইজ, তাই জন্য পজিটিভ। এবার আরবিতে যখন যাব এইটা হচ্ছে মাইনাস হয়ে গেল আমার, কারণ এটা আপওয়ার্ড আছে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ, তো আরবিতে এটা মাইনাস হবে ওই জন্য। তো আরবিতে যে ফোর্সটা, আরবির আমরা ভ্যালু জানি না, তাই আরবি ফোর্স, আরবি উপর বরাবর ডাইরেকশন, আরবি রিয়াকশন ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত আছে, 2 মানে এখান থেকে এ পয়েন্ট থেকে 6 মিটার, তাই জন্য 6। আবার 30 কিলোমিটার নিচের দিকে আছে, তার থেকে 2 মিটার দূরে, অর্থাৎ টোটাল ডিস্টেন্স কত, এই পয়েন্ট থেকে 8 মিটার দূরে কাজ করছে, ইন্টু ফোর্স 30 ইন্টু 8 সমান 0 হয়ে গেল। আর এটা পজিটিভ হবে, কারণ নিচের দিকে আছে। এবার সামেশনটা 0 করলাম। তারপরে এবার এখান থেকে আমরা আরবির ভ্যালু পেয়ে যাব। তো আরবির ভ্যালু পাওয়ার জন্য আমরা এটাকে ডান রেখে দিয়েছি পাশে, বাকি যে সমস্ত সংখ্যাগুলো ছিল টার্মগুলোকে ডান দিকে নিয়ে চলে গেলে মোটামুটি ক্যালকুলেশন করলে সেটা হচ্ছে, এই ক্যালকুলেশন তো সবাই পারবে, আরবির ভ্যালু বেরোবে 100, আরবির ভ্যালু বেরোলো 100 কিলোনিউটন। ঠিক আছে, তো আরবির ভ্যালু বেরোলো 100 কিলোনিউটন, আমি এখানে লিখে দিচ্ছি আরবি সমান 100 কিলোনিউটন। এবার এই যে বিমটার উপরে কতগুলো ভার্টিক্যাল ফোর্স কাজ করছে, কতগুলো ভার্টিক্যাল ফোর্স কাজ করছে, তার মধ্যে কিছু নিচের দিক থেকে কাজ করছে, কিছু উপরের দিক থেকে কাজ করছে, অর্থাৎ কিছু ডাউনওয়ার্ড ডাইরেকশানে কাজ করছে। যেমন ডাউনওয়ার্ড ডাইরেকশানে কি কাজ করছে, 80, 50, 30, এগুলো হচ্ছে ডাউনওয়ার্ড। আর কিছু কাজ করছে এগুলো হচ্ছে আপওয়ার্ড ডাইরেকশানে, যেমন হচ্ছে আমাদের দুটো রিয়াকশান ফোর্স আর এ আর বি। তো ডাউনওয়ার্ড ডাইরেকশানে যে ফোর্স কাজ করছে আর আপওয়ার্ড ডাইরেকশানে যে ফোর্স কাজ করছে, তাদের যদি সামেশন করি, অর্থাৎ তাদেরকে অ্যালজেব্রিক সাম, তাদের যোগ করি, সেটার ভ্যালু হয় 0। এখানে আমাদের ইকুইলিব্রিয়ামের শর্ত, তবেই আমার জিনিসটা আমার ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকবে আর বিমটা স্টেবল হবে। তো সেইভাবে লিখেছি যে আপওয়ার্ড ডাইরেকশনে যে ফোর্স আছে আর এ প্লাস আর বি সমান হচ্ছে ডাউনওয়ার্ড ডাইরেকশনে যে ফোর্স আছে 80, 50, 30 কিলোনিউটন ডাউনওয়ার্ড ডাইরেকশনে, এই দুটোর ভ্যালু সমান হবে, বা এদের অ্যালজেব্রিক সাম 0 হবে, যে কোনো একটা ভাবে লিখতে পারি। তো সেখানে আমি আরবির ভ্যালু পেয়ে গেছি, আরবির ভ্যালু 100 বসিয়ে দিলাম, আরবি ভ্যালু 100 বসিয়ে দিলাম, তো হয়ে গেল আমাদের। এবার এটা হবে, তো আরবির ভ্যালু আমি বসিয়ে দিলাম। তো
তো সেখান থেকে আমি আর এর ভ্যালু পেয়ে গেলাম। আর বির ভ্যালু যদি 100 বসিয়ে দিই, আর এ প্লাস 100 সমান 160, তো সেখান থেকে আর এর ভ্যালু পেয়ে গেলাম কত না 60 কিলোনিউটন, অর্থাৎ আর এর মান হচ্ছে এখানে 60 কিলোনিউটন। ব্যাস। এবার স্টেপ 3 আমাদের কি ছিল, শিয়ার ফোর্স ডায়াগ্রাম। সেম স্টেপ 3 শিয়ার ফোর্স ডায়াগ্রাম। এবার শিয়ার ফোর্স ডায়াগ্রাম ক্যালকুলেট করবো একটা একটা করে। তো সবার ফার্স্টে আমরা সবসময় কি করেছি, আমরা রাইট সাইড থেকে শুরু করবো, ডান দিক থেকে। ডান দিক থেকে যদি শুরু করি, শিয়ার ফোর্স জাস্ট রাইট ই পয়েন্টের জাস্টে, এবার ই পয়েন্ট বরাবর যদি আমি একটা সেকশন কাট করি, ই পয়েন্ট বরাবর যদি একটা সেকশন কাট করি, আর ডান দিকে কি কোনো ফোর্স আছে, এর ডান দিকে কোনো ফোর্স নেই, তাহলে এখানে ফোর্স 0 কিলোনিউটন শিয়ার ফোর্স। এবার শিয়ার ফোর্স অ্যাট জাস্ট লেফট এবার লেফট শিয়ার ই পয়েন্টের এই লেফটে চলে এসেছি, মানে এখানে চলে এসেছি। সি পয়েন্টের লেফটে যখন চলে এসেছি, তখন এখানে কি পাচ্ছি আমি, 30 কিলোমিটার লোডটা পেয়ে যাচ্ছি। এবার এখানে সাইন কনভেনশন কি, রাইট সাইড ডাউনওয়ার্ড পজিটিভ আর লেফট সাইড আপওয়ার্ড পজিটিভ, এর উল্টাটা হবে নেগেটিভ, অর্থাৎ রাইট সাইড আপওয়ার্ড নেগেটিভ, লেফট সাইড ডাউনওয়ার্ড নেগেটিভ। এটা হচ্ছে আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রামের সাইন কনভেনশন। তো এটা যেহেতু রাইট সাইডে ডাউনওয়ার্ড ছিল, তাই পজিটিভ প্লাস 30 কিলোমিটার। এবার এরপরে আর কোনো ফোর্স নেই, এখানে আর কোনো ফোর্স নেই। এবার বি পয়েন্টে এসি, বি পয়েন্টে কি, শিয়ার ফোর্স আর জাস্ট রাইট বি পয়েন্টের জাস্ট রাইটে কোনো সেকশন কাট করলে কি পাচ্ছি, এখানে শুধু আবার সেই 30 কিলোমিটারটাই পাচ্ছি, আর কোনো ফোর্স কাট পাচ্ছি না। তাহলে জাস্ট রাইটে বি, অর্থাৎ সেটাও 30ই হবে। এবার এসে শিয়ার ফোর্স জাস্ট লেফট বি, বি এর লেফটে যখন চলে এসেছি, এখানে যখন চলে এসেছি লেফট জায়গায় লেফটে, তখন হচ্ছে কি পাচ্ছি, লেফটে দেখো 30টাও পেয়ে যাচ্ছি, তার সাথে যে 30 ডাউনওয়ার্ড যে 30টা ছিল সেটা পাচ্ছি, আবার তার সাথে সাথে আরবিও পেয়ে যাচ্ছি উপরের দিকে, আপওয়ার্ড ডাইরেকশনে আরবিটাও পেয়ে যাচ্ছি। তাহলে সেখানে এবার 30 হচ্ছে ডাউনওয়ার্ড, তাই জন্য পজিটিভ, আর হচ্ছে 100 আরবি যে রিয়াকশন ফোর্সটা ছিল 100, সেটা আপওয়ার্ড এই যে আপওয়ার্ড, তাই জন্য হচ্ছে সেটা নেগেটিভ। ঠিক আছে, এই যে রাইট সাইডে আপওয়ার্ড, তাই জন্য নেগেটিভ হয়ে গেল। তো তাহলে 30 মাইনাস 100 মাইনাস 70 কিলোনিউটন। ঠিক আছে, এই যখন বি পয়েন্টের বি এর এই দিকের সেকশনটা, এই সেকশনটা, এই যে এই এক্স এক্স সেকশনটা যেটা এখানটা যখন হিসাব করব, তখন আমি কি এইগুলো সব বাদ দিয়ে দেবো, বাকি শুধু এই জায়গাটা, শুধু এই জায়গা, এই জিনিস এর পাশে এর ডান দিকে কি কি আমরা আছে, ডান দিকে যখন ফোর্স কাজ করছে, তখন ডান দিকে আমার এইটা ডাউনওয়ার্ড কাজ করছে, ডাউনওয়ার্ড পজিটিভ, কিন্তু ডান দিকে যখন এইটা আরবিটা কি হচ্ছে, আরবিটা আপওয়ার্ডে কাজ করছে, ডান দিকে আপওয়ার্ড, দেখো ডান দিকে আপওয়ার্ড কিন্তু নেগেটিভ আছে, ওই জন্য এটা মাইনাস 100 হলো। এবার চলে আসবো ডি পয়েন্টেও আবার এরকমভাবে একটা সেকশন কাট করবো। ডি পয়েন্টের পাশে যদি সেকশন কাট করি, সেমভাবে একই রকম, এবার সে ডাউনওয়ার্ড পজিটিভ 300 আর আপওয়ার্ড মাইনাস 100, সেমভাবে শিয়ার ফোর্স জাস্ট রাইট ডি, সেম মাইনাস 70ই থাকবে। এবার শিয়ার ফোর্স জাস্ট লেফট ডি এর যখন জাস্ট লেফটে চলে এসেছি, এখানে চলে এসেছি আবার। এবার জি এর যখন জাস্ট লেফটে চলে এসেছি, তখন আমি এই ডি পয়েন্টে যে 50 কিলোনিউটন ফোর্সটা কাজ করছে ওটাও পেয়ে যাচ্ছি। তার মানে আগের প্লাস 30, তারপর মাইনাস 100 আপওয়ার্ড, আবার ডাউনওয়ার্ড 50, এটা যোগ হবে প্লাস 50, সব করে আসবে যোগ করে -20। এবার এরপরে আর কোনো ফোর্স নেই, তাই জন্য -20টাই ক্যারি হলো। এবার এখানে আবার আসি, এবার সি পয়েন্টের জাস্ট রাইটে আসলে, সি পয়েন্টের জাস্ট রাইটে যখন আসবো, জাস্ট রাইট সি পয়েন্টে কি আছে, আগের এই যে ডান দিকে সি পয়েন্টের জাস্ট রাইটে যত ফোর্স আছে সবগুলোকে নিতে হবে, একটাও ছাড়া যাবে না। 30 কিলোমিটার মানে এরকম নয় যে সি পয়েন্টে নিচ্ছি মানে সি পয়েন্টের কাছে যে ফোর্সটা আছে সেইটা নয়, সব একবারে এন্ড পয়েন্ট থেকে ফোর্স যত নিয়ে আসতে হবে সব। তাহলে এখানে 30 কিলোনিউটন প্লাস 30 নিউটন, ডাউনওয়ার্ড আপওয়ার্ড মাইনাস, আর ডাউনওয়ার্ড 50। ঠিক আছে, সব করে আবার সে আগের মতো 20 গেলো। এবার সি পয়েন্টের জাস্ট লেফটে চলে গেলাম, লেফটে চলে গেলে কি পেয়েছি, যে সি পয়েন্টের উপরে যে 80 কিলোমিটারটা কাজ করছে ওইটাও তখন আমার অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে সি জাস্ট লেফট, সি জে এল ফর জাস্ট লেফট, জে আর ফর জাস্ট রাইট, এটা লিখে দিই, জে আর ফর, যেখানে এখানে জে আর লেখা আছে, এটা হচ্ছে জাস্ট রাইট ডান দিকে, এটা জাস্ট লেফট, জে এল জাস্ট লেফট, সি এর জাস্ট লেফটে কি আছে, কি ফোর্স আছে, প্লাস 30 মাইনাস 100 প্লাস 50 প্লাস 80, প্লাস 30 মাইনাস 100 প্লাস 50 প্লাস 80, সব করে আসবে 60। ঠিক আছে, সি পয়েন্ট হলো 60। এবার এরপরে আমি চলে যাচ্ছি এ পয়েন্টের ডান দিকে, এ পয়েন্টের জাস্ট রাইটে কি আছে, ওইটাই থাকবে, যেটা ছিল সেটাই থাকবে, কারণ আর তো কোনো ফোর্স নেই, ওইটাই থাকবে। এবার সি পয়েন্টের এখানে আসি, মানে বিম থেকে বেরিয়ে যাচ্ছি জিনিসটা আর কি, বেরিয়ে ঠিক নয়, একবারে বিমের একবারে শেষ প্রান্তে আর কি। ঠিক আছে, এই পয়েন্টে কি আবার এই পয়েন্টে যখন হবে
গোটা আমার যত ভার্টিক্যাল ফোর্স আছে, ভার্টিক্যাল যত ফোর্স আছে, আপওয়ার্ড ডাইরেকশন এবং ডাউনওয়ার্ড ডাইরেকশন, সব গোটা তাদের অ্যালজেব্রিক যে সাম জিরো করেছিলাম এই জিনিসটাই ঘুরে ফিরে আসবে। ঠিক আছে, মানে এই এই যে জিনিসটা এইটাই আর কি। তো সবে মিলে দেখো কি আছে, আমার এপাশে ছিল, এপাশেগুলো টোটাল ফোর্স ছিল মানে +60 যতগুলো ছিল, আর তার সঙ্গে আপওয়ার্ড ডাইরেকশনে আরে, এই আরেটা চলে এসছে এখানে, আরে এতগুলো যে ফোর্স ছিল আরে, আরেটা চলে এসছে, এই আরেটা আপওয়ার্ড ডাইরেকশন তাই জন্য নেগেটিভ, অর্থাৎ -60 মাইনাস আরের ভ্যালু ছিল -60 তাই জন্য মাইনাস, আর বাকিগুলো প্লাস। মানে এটা আমি এটা করেছি আর কি, যে এ পয়েন্টে ফোর্সটা হচ্ছে +30 -100 +50 +80 -60। এই -60টা কোনটা, এই যে আরে 60 কিলোমিটার ছিল, কিন্তু এটা আপার ডাইরেকশন তাই জন্য এটা হচ্ছে -60। তো এইগুলো সব সামেশন করলে হচ্ছে 0 আসবে, অর্থাৎ এই পয়েন্টে এসে আবার 0 হয়ে যাচ্ছে। 0 থেকে শুরু করেছি, 0তে শেষ হলো। তারপরে শিয়ার ফোর্স ডায়াগ্রামটা দেখে নিই। শিয়ার ফোর্স ডায়াগ্রামটা তাহলে আঁকি। তো শিয়ার ফোর্স ডায়াগ্রামটা এঁকে দেখালি কীভাবে হচ্ছে। শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকার জন্য একটা বেস লাইন নিয়েছি, এটা আমাদের এসএফডি শিয়ার ফোর্স ডায়াগ্রাম, এসএফডি বেস লাইন। এটা এ পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা ই পয়েন্ট। তো ই পয়েন্টটা আমাদের 0 থেকে শুরু হয়েছিল, ঠিক আছে। 0 থেকে শুরু হয়ে কোথায় উঠলো, স্ট্রেট উঠবে 30, কারণ পয়েন্ট লোডের ক্ষেত্রে আমি বলেছি স্ট্রেট লাইন হবে সবসময়। 30-এ উঠলো। 30 থেকে এবার শিয়ার ফোর্স জাস্ট রাইট বি পয়েন্টের জাস্ট রাইট আবার দেখো 30ই আছে, তার মানে 30 পয়েন্টেও যাবো। এবার জাস্ট লেফটে যখনই যাবো তখনই স্ট্রেটভাবে তুলতে হবে বা নামাতে হবে, মানে জাস্ট লেফটে ওই লাইন বরাবরই উঠবে। এবার শিয়ার ফোর্স জাস্ট লেফট বি পয়েন্টে জাস্ট লেফট হচ্ছে দেখো -70 আবার, তার মানে আমি উড়ে নেবো এবার -70 -30 থেকে -70, মানে নিচের দিকে যাবো 70 -70। তো এইটা আমার হলো +30, এটাও ছিল +30, এবার চলে এলো -70, ঠিক আছে, -70। এবার -70টাই কন্টিনিউ হবে, কারণ এখানে আর কোনো লোডিং নেই। এবার -70 থেকে -20, ডি পয়েন্টের জাস্ট লেফটে দেখো, ডি পয়েন্টের জাস্ট লেফটে হচ্ছে -20, তো -70 থেকে -20 হলো। তো এইটা আমাদের হলো -20, এই পয়েন্টটা। -20টা এবার কন্টিনিউ হবে, কারণ মাঝখানে আর কোনো লোড নেই। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মাঝে কি আর কোনো লোড আছে, নেই তো আর তো কোনো লোড নেই, ফাঁকা তো, তাই জন্য এই লোডটাই কন্টিনিউ হবে, যেহেতু লোড নেই, আগের যে লোডগুলো ছিল সেই লোডটাই কন্টিনিউ হবে। তারপরে সি পয়েন্টে দেখো এবার +80 কাজ করে, আবার হচ্ছে সি পয়েন্টে এসে একটা +80 ডাউনওয়ার্ড কাজ করেছে। ডাউনওয়ার্ড মানে লোডটা পজিটিভ, লোডিং ডায়াগ্রাম আমার পজিটিভ, এসএফডি পজিটিভ দিকে উঠে যাবে। তো সেই জন্য আমার +60 হয়ে গেছে। তো দেখো -20 থেকে আবার +60 চলে গেলাম, +60, এটা হচ্ছে +60। এবার +60 থেকে এই পয়েন্টে, এ পয়েন্টে দেখো, এ পয়েন্টে আমার +60, এ পয়েন্টে আমার এখানে হচ্ছে +60 ছিল, +60 যে এই পয়েন্টে, কারণ এখানে আর কোনো লোড নেই, তাহলে এই লোডটাই কন্টিনিউ হবে। আবার দেখো এ পয়েন্টে যে +60 ছিল, +60-র সাথে একটা ডাউনওয়ার্ড আর রিয়াকশন কাজ করে গোটাটা সবে মিলে +60 আর -60 0 হয়ে গেল, অর্থাৎ আবার ঘুরে ফিরে সেই 0 থেকে শুরু, 0তে শেষ। এইটা তো মাস্ট হবেই, 0 থেকে শেষ শুরু হবে, 0 থেকে শুরু হবে, 0তেই শেষ হবে, ঠিক আছে। তো তাহলে এই হলো আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম। দেখে দিই এটা কমপ্লিট। এই হলো আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম, এটাই হবে। আর যার মধ্যে হচ্ছে কি না, এইগুলো হচ্ছে নিচের দিকে, এগুলো হচ্ছে সব নেগেটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ। শিয়ার ফোর্স কমপ্লিট। এবার আসি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। শিয়ার ফোর্স ডায়াগ্রাম হলো, এবার আমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে আসছি। তো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যখন করব, আচ্ছা হ্যাঁ, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দেখো, বেন্ডিং মোমেন্টে কী করবো, এবার আমি এই যে লোডিং যে ছিল এক একটা পয়েন্টের সাথে এক একটা পয়েন্ট, এবার রাইট সাইড থেকে শুরু করব, ডান দিক থেকে শুরু করবো, এপাশের দিকে যাব, যেতে যেতে কী করবো না প্রতিটা পয়েন্টে মুভমেন্ট হিসাব করব। একবার এই পয়েন্টে মুভমেন্ট শুরু করব, এই পয়েন্টে শেষ করব, ঠিক আছে। তো শুরু করছি। এটা হচ্ছে এখানে সাইন কনভেনশন কী ছিল, এই যে প্লাস পজিটিভ, কি রাইট সাইড আপওয়ার্ড পজিটিভ, লেফট সাইড আপওয়ার্ড পজিটিভ, এবার এর উল্টাটা নেগেটিভ, লেফট সাইড রাইট সাইড দুটোই ডাউনওয়ার্ড হলে এটা নেগেটিভ, এটা হচ্ছে সাইন কনভেনশন। এটা মাস্ট আগে উপরে লিখে দিতে হবে সাইন কনভেনশনটা, ঠিক আছে, ঠিক আছে। তো এবার দেখি কি হয়, তার আগে 1 সেকেন্ড। এটা এই পয়েন্ট ছিল, এটা বি পয়েন্ট ছিল, আর এটা ই ছিল। এবার আমি ই পয়েন্টে যখন মুভমেন্ট নেবো, ই পয়েন্টে একটা ফোর্স কাজ করছে, কিন্তু এই ফোর্সটার জন্য মুভমেন্ট আসবে না, কারণ আমি বললাম
রিয়াকশন বার করার সময় মুভমেন্ট নিয়েছিলাম, তখন বলেছিলাম যে যেই পয়েন্টে মুভমেন্ট বার করব সেই পয়েন্টে যদি কোনো ফোর্স কাজ করে, সেই ফোর্সটার জন্য ওই পয়েন্টে অন্যান্য মুভমেন্টে ওই পয়েন্টে মুভমেন্ট পড়বে না, ওই ফোর্সটার জন্য বি পয়েন্টে মুভমেন্ট পড়বে। বি পয়েন্টে যখন যাবো তখন দেখবে যে বি পয়েন্টে ওই ফোর্সটার জন্য মুভমেন্ট ক্যালকুলেট করছে, কিন্তু ওই পয়েন্টে ফোর্সটা যে কাজ করছে সেটার জন্য মুভমেন্ট ক্যালকুলেট করবো না। এই পয়েন্টে যে 30 কিলোমিটার ফোর্সটা কাজ করছে এটার জন্য এখানে মুভমেন্ট ক্যালকুলেট হবে না। তাহলে ই পয়েন্টে মুভমেন্ট কি, এখানে কোনো ফোর্সই নেই, আর এই ফোর্স ছাড়া আর কোনো ফোর্স আছে? ই পয়েন্টে কোনো ফোর্স নেই। রাইট সাইড থেকে করে করেছি, রাইট সাইড থেকে যাবো, এভাবে এইভাবে রাইট সাইড থেকে করে যাবো পয়েন্টগুলো। তাহলে ই পয়েন্টে তাই জন্য আমার 0। এবার আসি বি পয়েন্টে, অর্থাৎ সাপোর্ট যেখানে আছে সেই বি পয়েন্টে আসি। তো বি পয়েন্টে কি হয়েছে, বি পয়েন্টে আমার ডান দিকে ফোর্স আছে একটা কি 30 কিলোমিটার। তো বি এর ডান দিকে ফোর্স আছে 30 কিলোমিটার। তো কোথায় আছে, আবার ডাউনওয়ার্ড আছে। ডাউনওয়ার্ড মানে কি, আমি সাইন কনভেনশন অনুযায়ী নেগেটিভ, নিচের দিকে আছে, যে নিচের দিকে হলে কি নেগেটিভ হচ্ছে ক্লকওয়াইজে। ওকে, এই সরি হ্যাঁ, ক্লকওয়াইজে নেগেটিভ হচ্ছে, তাই তো। এবার তাই বি পয়েন্টে কি হলো, নেগেটিভ -30। রোডটা যেহেতু নিচের দিকে আছে তাই জন্য -30 ইন্টু ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে কি 2 আছে, 2 মিটার দূরে। একটা প্রতিটা লোড এক একটা থেকে 2 মিটার দূরে আছে, এখান থেকে ডিস্টেন্সটা তো ছিল 2 মিটার, তাই জন্য হলো 2। তো করে কত হলো, -60 কিলোমিটার। ফোর্সের ইউনিট হচ্ছে কিলোনিউটন, আর ডিস্টেন্সের একক মিটার, তাই জন্য কিলোমিটার মিটার। এইটা মাস্ট লিখতে, এটা ঠিক করে লিখতে হবে, নাহলে কেটে দিবে। তো বি পয়েন্টে হলো -30 ইন্টু 2 ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স -60। এবার ডি পয়েন্টে যখন যাব, ডি পয়েন্টে অর্থাৎ বি পয়েন্ট হলো, এবার ডি পয়েন্টে যখন যাব, ডি পয়েন্টে একটা ফোর্স কাজ করছে, বা ওই ফোর্সটার জন্য আমার মুভমেন্ট আসবে না, কারণ ওই পয়েন্টেই কাজ করছে, ডিস্টেন্স নেই। তাহলে বি পয়েন্টে আমার কোন পয়েন্টের মুভমেন্ট নেবো, বি পয়েন্টের নেবো আর ই পয়েন্টের নেবো। অর্থাৎ ডি পয়েন্ট থেকে বি পয়েন্টের ডি পয়েন্ট থেকে ই পয়েন্টে তখন পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত হচ্ছে 2, এপাশে 2 আর এপাশে 2, এই যে এপাশে 2 আর এপাশে 2, এই যে ডি পয়েন্ট থেকে 2 2, ই পয়েন্টে 30 কিলোমিটার নোড, 30 কিলোমিটার নোডটা কোথায় আছে তখন 4 মিটার দূরে আছে। তো 4 ভার্টিক্যাল ডিস্টেন্স 4 আর -30, কারণ হচ্ছে নিচের দিকে কাজ করছে লোডটা। সাইন কনভেনশন অনুযায়ী আমাদের মাইনাস, সাইন কনভেনশন অনুযায়ী হচ্ছে পজিটিভ এটা ছিল, আর নেগেটিভ হচ্ছে এইটা ছিল, সরি নেগেটিভ এটা মাইনাস, এরকম এটা নেগেটিভ ছিল। সাইন কনভেনশনের ভিডিও আমি আগে দিয়েছি, দেখে নেবে, ঠিক আছে। তো এটার জন্য এই জন্য নেগেটিভ। দেন এবার আপওয়ার্ড ডাইরেকশানে পজিটিভ, তাই জন্য আপওয়ার্ড হয়েছে +100 যে রিয়াকশন ফোর্সটা উপরের দিকে কাজ করছে, তাই +100 ইন্টু এখানকার ডিস্টেন্স কত, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত 2, তাই জন্য 2 সব মিলে করে আসবে হচ্ছে 80 কিলোমিটার মিটার। তারপর সি পয়েন্টে সেমভাবে, সি পয়েন্ট থেকে এই লাস্টের ই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 6 মিটার, আর নিচের দিকে কাজ করছে তাই জন্য -30। আর ওই 100 যেটা আছে, অর্থাৎ রিয়াকশান যেটা আছে সেই রিয়াকশানটার 4 মিটার দূরে আছে, আর ফোর্সের মান ম্যাগনিটিউড হচ্ছে 100, 4 × 100 ওটা আপওয়ার্ড কাজ করছে, তাই জন্য পজিটিভ নিলাম। আবার তারপরে 50 যেটা, এই যে ডি পয়েন্টে যেটা এরপরে যেটা আসছে, অর্থাৎ এই পয়েন্টে মুভমেন্ট ক্যালকুলেট করছি, এই পয়েন্টে যে 50 যেটা আছে, এই 50টা নিচের দিকে এখান থেকে 2 মিটার দূরে আছে, তাই জন্য 50 × 2 মাইনাস হবে, কারণ নিচের দিকে আছে, সবে মিলে এলো হচ্ছে 210 কিলোমিটার মিটার। এবার বেন্ডিং মোমেন্ট এক পয়েন্টে, এ পয়েন্টে কি হচ্ছে, একবারে শেষ পয়েন্টে যখন এ পয়েন্টে দেখো, এবার এ পয়েন্টে যদি আমি হিসাব করতে পারি নাও পারি, এ পয়েন্টে 0 হবেই। এটা আমি এ পয়েন্টে আমি এখানে এত কিছু ক্যালকুলেশন না করে শুধু লিখে দিতে পারি এ পয়েন্টে মুভমেন্ট সমান 0, কিন্তু আমি দেখেছি কারণ যাতে বুঝতে পারা যায় জিনিসটা যে ঠিক হচ্ছে কিনা। এমন ইন্টারেস্টিং জিনিস যে এখানে এসে বি পয়েন্টে মুভমেন্টটা যদি সব গোটার যদি মুভমেন্ট নিই অটোমেটিক 0 হয়ে যাবে। দেখো 8 × -30, 8 × -30, কারণ এখান থেকে এখান পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 8, 30 কিলোমিটার নিচের দিকে কাজ করছে, তাই জন্য -30 × 8 ভার্টিক্যাল পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তারপর বি পয়েন্টে এসি, বি পয়েন্টে আপার রিয়াকশন কাজ করছে 100, আর বি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 2 2 2 2 × 6 মিটার, 100 × 6। আবার ডি পয়েন্টে হচ্ছে 50 কিলোমিটার কাজ করছে, এটা 2 2 4 মিটার, এ পয়েন্ট থেকে 4 মিটার দূরে, আর 50 কিলোমিটার নিচের দিকে, তাই জন্য সিম্বল দিয়েছি মাইনাস। এবার সি পয়েন্টটা কি নিয়েছি, সি পয়েন্টটা হচ্ছে 80 × 2, লোডের ম্যাগনিটিউড 80, আর এ পয়েন্ট থেকে 2 মিটার দূরে আছে, তাহলে আর নিচের দিকে কাজ করছে, তাই জন্য -18 × 2। আর এ পয়েন্টে কি করছে, আর এ রিয়াকশন কাজ করছে, কিন্তু আর এ যেটা ওর জন্য আমাদের মুভমেন্ট আসবে নি, কারণ ওটা ওই পয়েন্টেই কাজ করছে। এবার আমি যদি এইগুলো টোটাল সাম আপ করি তাহলে আমার এসে যাবে হচ্ছে 0 কিলোনিউটন ওই পয়েন্টে।
ঠিক আছে, এটাই এটাই সে এই কথা, মানে দুটো দুটো যে এন্ড আছে ওই এন্ড দুটোতে জিরো হবেই, হবেই তো। কেন, গ্রাফটা আমি যখন শুরু করবো, যখন আমার গ্রাফগুলো, তার ডায়াগ্রাম যখন আঁকবো, আমার ডায়াগ্রাম যাই হোক, এরকম হোক এরকম হোক যাই হোক না কেন, আমার ডায়াগ্রাম যা খুশি হতে পারে, এরকম হতে পারে এরকম হতে পারে এরকম হতে পারে এরকম হতে পারে। হ্যাঁ, যখন যে কোনো ডায়াগ্রাম আমার যখন আঁকবো, দেখবো যে এই এই পয়েন্ট দুটোতে, এই এন্ড পয়েন্ট আমার সবসময় জিরো জিরো, সবসময় জিরো জিরো বেস পয়েন্ট। তো তাহলে এবার মুভমেন্টগুলো প্লট করে দিই, এই ডায়াগ্রামটা কেমন, আর ডায়াগ্রামটা কেমন হচ্ছে দেখে নিই। তো মুভমেন্ট আমার এ পয়েন্টে বেরিয়েছিল হচ্ছে এই সরি ই পয়েন্টে তো জিরো, ই পয়েন্ট থেকে এবার কিসে ছিল, ই পয়েন্ট থেকে গিয়েছিল আমার -60, বি পয়েন্টে -60, আর হচ্ছে তারপরে গিয়েছিল হচ্ছে +80, এখানে ডি পয়েন্ট হচ্ছে +80। তারপরে আবার সি পয়েন্টে গেছিল হচ্ছে -30, সরি সি পয়েন্টে গেছিলো হ্যাঁ +210, +210 এই পয়েন্টে +210, ঠিক আছে। আর এখানে তো জিরো আবার। এবার এই পয়েন্টগুলোকে আমি জুড়ে দেবো। এবার কীভাবে জুড়বো, কারণ মনে করে দেখো, বলেছিলাম যে বেন্ডিং শিয়ার ফোর্স ডায়াগ্রাম, যখন শিয়ার ফোর্স ডায়াগ্রাম এসএফডি যখন হয়, এসএফডিটা যখন রেক্টাঙ্গেল হয় অর্থাৎ রেক্টাঙ্গুলার শেপ হবে, দেন বিএমডিটা হবে ট্রায়াঙ্গুলার শেপ, ট্রায়াঙ্গেল। অর্থাৎ এখানে এসএফডিগুলো সব দেখো রেক্টাঙ্গেল, এক একটা ছোটো ছোটো রেক্টাঙ্গেল, অর্থাৎ বিএমডিটা তখন হবে ট্রায়াঙ্গেল এক একটা। অর্থাৎ ট্রায়াঙ্গেল ঠিক নয়, মানে ট্রায়াঙ্গুলার শেপে আঁকবে, অর্থাৎ এই লাইনগুলো স্ট্রেট লাইন হবে অ্যান্ড ইনক্লাইন্ড হবে। অর্থাৎ 0 থেকে 100, এই 0 থেকে 60, আগে যেমন এরকম এসেছিলাম তারপরে এভাবে গেছিলাম, এখন ওইটা নয়, এখন এখান থেকে ডাইরেক্ট বেন্ডিং মোমেন্টে 0 থেকে 60-এ গেছে, -60, আবার -60 থেকে এখানে উঠেছে, এবার এখান থেকে আবার এখানে উঠেছে 100, 210-এ গেছে, 210 থেকে আবার 0-তে। তো এই হয়ে গেল আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, বাস কমপ্লিট বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এটা হচ্ছে আমাদের পজিটিভ, এটা হচ্ছে আমাদের নেগেটিভ, ব্যাস এই হয়ে গেল আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কমপ্লিট। ঠিক আছে, এটা পজিটিভ, উপরের দিকটা আমাদের পজিটিভ বেন্ডিং, আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ। ঠিক আছে, এবার পজিটিভ নেগেটিভ বলতে আমরা বেন্ডিং বলতে কি বুঝি? পজিটিভ মানে আমরা পজিটিভ যেটা ছিল, প্লাস মানে হচ্ছে আমাদের স্যাগিং, আর মাইনাস যেটা ছিল আমাদের হগিং। আর স্যাগিং মানে বিমটা কিভাবে বাঁকবে, এভাবে বাঁকবে, এরকম, মানে এপাশে যদি সাপোর্ট থাকে, এপাশে যদি সাপোর্ট থাকে, বিমটা এরকম নিচের দিকে বাঁকবে। আর হগিং মানে এরকম, অর্থাৎ এটা অবতলভাবে বাঁকবে, এটা উত্তলভাবে বাঁকবে। এটা কনকেভ আর এটা হচ্ছে কনভেক্স। তো এখানে পজিটিভ, এইখান থেকে এখান পর্যন্ত দেখো সবগুলো আমাদের হচ্ছে পজিটিভ, উপরে গ্রাফটা পুরোটা এখান থেকে এখান পর্যন্ত পজিটিভ, আর এখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে নেগেটিভ। তো এখান থেকে এখান পর্যন্ত গ্রাফটা পজিটিভ মানে, অর্থাৎ এই যে এখান থেকে যে এই সাপোর্টটা, এখান থেকে এই যে সাপোর্ট পর্যন্ত, অর্থাৎ দেখাচ্ছি, যেটা দেখতে পাচ্ছি আমি, এই তো এ সাপোর্ট ছিল, আর এই যে বি সাপোর্ট ছিল, আর এটা তো ই পয়েন্ট ছিল, এন পয়েন্ট। তো এখানে লোড পড়ছিল, এখানে লোড পড়ছিল, আর এখানে লোড পড়ছিল। তো এখান থেকে এখান পর্যন্ত আমি দেখতে পাচ্ছি আমার পজিটিভ এসছে বেন্ডিং মোমেন্ট, বিএমডি। ইন কেস অফ বিএমডি আমার নেগেটিভ এসছে, আর এখান থেকে এখান এই পজিটিভ এসছে, আর এখান থেকে এখান পর্যন্ত নেগেটিভ এসছে। আর এই জায়গাটা পজিটিভ বলতে, অর্থাৎ এখানে বেন্ডিংটা এইভাবে হবে আমার, এইভাবে হবে বেন্ডিংটা, বিমটা এরকমভাবে বেঁকে যাবে। আর এই জায়গাটায় পজিটিভ নেগেটিভ এসছে মানে হগিং হবে, মানে এইভাবে হবে এই জায়গাটায়। এটা ই পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট। এই হচ্ছে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বার করার মেন উদ্দেশ্য। মানে আমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম থেকে বুঝতে পারছি যে বিমটা আমার কিভাবে আসবে, কিভাবে মাখবে। অর্থাৎ বিমটা আমার এরকম স্ট্রেট ছিল, কিন্তু সেইটা থেকে এইটা হয়ে গেল স্যাগিং, এই পোর্শনটা হয়ে গেল স্যাগিং মানে পজিটিভ, আর এই পোর্শনটা আমার হয়ে গেল হগিং মানে নেগেটিভ। ব্যাস, তো আজকের জন্য এতটাই। পরের ভিডিওতে আমি এই যে বিমটা, এখানে যে পয়েন্টগুলো দেখাতে বলছিল, অর্থাৎ আমাদের কোশ্চেন যেহেতু, তো কোশ্চেনে যেইগুলো ছিল, কোশ্চেনটা যদি আরেকবার ফিরে যায়, তো কোশ্চেনটা আবার দেখি। হ্যাঁ, তো পরের ভিডিওতে এই যে কোশ্চেনটা ছিল সেটা যে করলাম, এর যে শো অল দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস ইন দ্য ডায়াগ্রাম, ওই ডায়াগ্রামে যে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আছে সেই পয়েন্টগুলো হিসাব করে দেখাবো। মানে এখানে বেশি পয়েন্ট আসবে না, হ্যাঁ, এই পয়েন্টগুলো এখানে দেখাবো।
ঠিক আছে। তো এটা নেক্সট ভিডিওতে আসবে পয়েন্টটা, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই। তো ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চ্যানেল ভিডিওটা ভালো, আশা করছি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এবার যদি কোথাও থাকে প্রবলেম সেটা কমেন্ট বক্সে বলতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো, ঠিক আছে। তো ধন্যবাদ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে লাইক করে দিও।